আচ্ছা, স্টারলেটার আমরা ওপেন করা কি কি দেখছিলাম জানো? নতুন পেজ নেবো কেমবা লাই? বলেন বলেন। কন্ট্রোল এন। ও কাজ করলো না তো। এই যে করছে। আচ্ছা যাই হোক, তারপরে হয়েছে কি? তারপরে যাবো কোথায়? আটানি রেল স্টেশনে। এরপরে সে এখানে, আর এখানে প্লাস। আচ্ছা, এবার কি ক্রিয়েট। কালার আর জিবি থাকবে না, থাকবে না, না থাকবে না, না এই জানিছি। আচ্ছা, এরপরে সে এখান থেকে ট্রেসিং দিতে বলছিলাম তাই না? একবারই জীবনে একবার। আর এগুলা কি কেউ গুছাইছেন? আর কেউ সময় পাইনি। আচ্ছা, এইটা আমরা আবার একটু শর্টে দেখে নিই নাকি? আমি একটু নিজের কাম বেচতে দিই, করা কাম বেচতে দিই। হ্যাঁ, রিসেট। রিসেট হয়েছে হয়েছে। করা কাম বেচতে দেবো। দুঃখ পেলাম অনেক, অনেক দুঃখ পেলাম। এবার হচ্ছে কাগজ একটা কাগজ দেবেন। এবার হচ্ছে একবার বাম কোনাইতে ধরি নাকি? এই থ্রি ডটে চাপ দিয়ে নেব। চাপ দিয়ে নেওয়ার পরে যেগুলো আমাদের দরকার সেগুলো রেখে দেবো, যেগুলো দরকার না সেগুলো সরাই এইখানে রাখবো, আর হচ্ছে যেগুলা এখান থেকে দরকার সেগুলো এখানে টেনে নেবো, তাই তো? তো সিরিয়ালে প্রথমে যাই, একদম প্রথমে আছে কি সিলেকশন টুল, তাই না? এই যে এইখানে এই পেজে আছে, প্রথমে বাম কোণে আছে সিলেকশন টুল। তারপরেরটাই কি আছে? কি? একবার বামে দেখবো, একবার ডাইনি দেখবো। তাহলে প্রথমটা কি আছে? সিলেকশন টুল। তারপর এটা ডিরেক্ট টুল। ডিরেক্ট সিলেকশন টুল। তারপরে হচ্ছে কি পেন টুল। তাহলে অ্যাঙ্কর টুল লাইনতে সরাই দেবো, তাই তো? এরপরে আছে কি রেক্ট্যাঙ্গেল টুল। কিন্তু কার্ভেচার টুল রয়েছে, এটা সরাই দিই, তাই তো? এরপর আছে রেক্ট্যাঙ্গেল টুল, যেহেতু আছে সেহেতু ইলিপস টুলটা ওপেন করে নিই। কিভাবে ওপেন করলাম? মাউসের অপশন বাটনে চাপ দেবো, চাপ দিয়ে যেটার দরকার সেটার উপরে ক্লিক করব, তাই তো? এবার হচ্ছে এইটা সরাই নিয়ে আসি এইখানে। এরপরে পলিগন এইখানে, স্টার এইখানে, লাইন টুলের দরকার নাই, এইখানে ফেলাই দিই। তাহলে পরে সিরিয়ালে কোন পর্যন্ত গেল? স্টার টুল পর্যন্ত চলে গেল, তাই না? পেইন্ট ব্রাশ টুলের দরকার নাই, সরাই। তারপর হচ্ছে পেইন্ট ব্রাশ টুল দরকার নাই। এরপর হচ্ছে হলো ব্লো ব্রাশ টুল দরকার নাই। এরপরে টাইপ টুল লাগবে, টাইপ মানে পাথ টুল লাগবে, তাই তো? এটা এনে রাখলাম। আর এরপরে এই যে ভার্টিক্যাল টাইপ টুলের দরকার নেই। আচ্ছা, এই জায়গায় কিছু কিছু টুলের দরকার নাই বলতেছি এই জন্যই, এই জায়গায় বেশিরভাগ টুল আছে যেগুলো আমরা অন্য টুল দিয়ে ইউজ করতে পারি। যেমন হচ্ছে কি টাইপ টুল এভাবে ধরে দিলে পরে জাস্ট এটা চাপ দিলে পরে হচ্ছে টাইপ টুল ধরে আমি ফ্রি টেক্সট নিতে পারি। হ্যাঁ, যত দূর ইচ্ছা তত দূর লম্বা হবে এটা, ঠিক আছে? আর হচ্ছে যদি আমি টাইপ টুল ধরে এইভাবে টান দিই, একটা এরিয়া সিলেক্ট করে দিই, তাহলে ওই এরিয়ার ভিতরেই শুধু টেক্সটটা হবে, ঠিক আছে? আর হচ্ছে কি, আর একটা কেরমের জন্য শিফট চেপে ধরে যদি আমি চাপ দেই, তাহলে এবার হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে, তাই না? লেখা এখন উল্টো দিক যাবে, এই উপর নিচের দিক যাবে না, তাই তো? তো এখন কথা হলো কি, তাহলে পরে আমার কি ভার্টিক্যাল টাইপ টুলের দরকার ছিল এই জায়গায়? আমি শিফট চেপে ধরে নিতে পারতেছি না? যদি তাহলে এইটাই হয় আমার, তাহলে ওই টুলটা কেন দরকার? তাই তো? ব্যাপারটা তো এরকমেরই। এই জন্য কিছু কিছু টুল আমরা টোটালি কাজ শিখবো না, এই টুলগুলোর এগুলোর দরকার নাই। যেমন রোটেট টুলের কাজ এ শিখার কিছু নাই, কোনা ধরে টান দিলে পরে এমনি ঘুরে যায়। ওইটা সরাই দিই। ও, ভিডিওটা চাপ দিয়ে নিতে হবে। আচ্ছা, এরপরে আছে কি, এটার নাম স্কেল টুল। স্কেল টুলেরও দরকার নাই, কেননা স্কেল আমরা এখান থেকে করতে পারি। এরপরে হচ্ছে কি রিফ্লেক্ট টুলের দরকার আছে। শেয়ার টুলের কাজ আমাদের এখানে লাগবে না, শেয়ার করার দরকার হলে পরে আমরা অপশন চেপে করে নিবানি ভবিষ্যতে। এরপরে আছে কি ইরেজার টুল। ইরেজার টুল লাগবে, সিজার্স টুলও লাগবে। সিজার্স টুলের কাজ আছে আমাদের। কোন পর্যন্ত গেলাম? রিফ্লেক্ট টুল, ইরেজার টুল, সিজার্স টুল, এরপর আছে শেপ বিল্ডার টুল, গ্রেডিয়েন্ট টুল, মেশ টুল আছে এখানে। মেশ টুলের কাজ আমরা আপাতত যেহেতু শিখবো না সেহেতু লাগবে না। আর মেশ টুল একটা ফাতরা জিনিস, ও শিখার কিছু নাই, করতে হয়। তো যাই হোক, এরপরে হচ্ছে আই ড্রপার টুল আছে, উইক টুল আছে,
এবার দরকার হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, উইথ টুলের পরে ম্যাজিক ওয়ান টুল বসাবো। এবার হচ্ছে এখান থেকে নেব, ঠিক আছে। এরপর হচ্ছে আর্টবোর্ড টুল। এইখানে এই যে ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুলের কাজ আছে কিন্তু সেটা আমরা অপশন থেকে করি, কেননা ওইখানে আমাদের অপশন নিয়ে নাড়াচাড়া করা লাগে। এরপরে আরো দুটো টুল আমরা এই জায়গায় অ্যাড করব, যেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর টুলের কাম 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 আপাতত নাই, নাই। ফ্রি ট্রান্সফর্ম টুল লাগলেও লাগতে পারে, তাহলে টোটাল হচ্ছে তিনটা টুল হচ্ছে আমরা অ্যাড করলাম, ঠিক আছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। এই তিনটা টুল হচ্ছে অ্যাড করলাম। এরপর হচ্ছে এবার ডানে চলে আসি। ডানে হচ্ছে কি কি লাগবে আমাদের? প্রথমে লাগবে হচ্ছে কালার। কালারটা এইখানে যেহেতু আমরা সব সরাই ফেলছি, জায়গাটা এখন ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় আমাদের হচ্ছে একটু চেষ্টা বেশি করতে হয়, একদম ডানে নেওয়ার পরে ব্লু কালারের দাগ একদম টোটাল স্ক্রিন জুড়ে আসে। এরপরে হচ্ছে এরোতে চাপ দেবো যাতে ছোট হয়ে যায়। এরপরে আছে কি কালারের পরে কালার গাইড। কালার গাইড কোনটা? এটা। এরপরে হচ্ছে কি সোয়াচ। এরপরে আছে কি স্ট্রোক। স্ট্রোকের পরে আছে কি ক্যারেক্টার, কন্ট্রোল টি। ক্যারেক্টার আনার জন্য কন্ট্রোল টি দেয়া লাগবে। ক্যারেক্টার হচ্ছে কি হয় এই উইন্ডোতে নাই, এই উইন্ডোতে নাই। তাছাড়া বাকি যা আছে সব আমরা এই উইন্ডোর ভিতরে পাবো। যেগুলো এখানে না থাকে আমরা জাস্ট উইন্ডোতে একটা চোখ বুলালে পরেই পেয়ে যাবা, নি জায়গায় চাপ দিলে পরে এখানে চলে আসবে না। যেমন এইভাবে চাপ দিলাম, এই যে ভদ্রলোক চলে আসলো, এর দরকার নাই। যাই হোক, এরপরে আছে কি লেয়ার। লেয়ারের পরে ব্রাশ। ব্রাশের পরে পাথফাইন্ডার। পাথফাইন্ডারের পরে গ্রেডিয়েন্ট। ইনি কি আর্টবোর্ড টুল নাকি? আচ্ছা, আর্টবোর্ড উইন্ডো। এটা লাগবে না, আর্টবোর্ডটা লাগবে না, কিন্তু এই জায়গায় আমি দিই নাই কে আমি জানি না, হয়তো কুটিকালে লাগতো না আমার। তাহলে পরে এই পাশে তিনটে টুল অ্যাড করছি আর এখানে একটা উইন্ডো অ্যাড করছি, তাই তো, ওই কাগজের বাইরে। তাহলে পরে প্রথম পেজ আমাদের শেষ, ক্লাস 1 শেষ, আজকের মতো ক্লাস 1 শেষ। এবার ক্লাস 2 তে আসি। ক্লাস 2 তে হচ্ছে প্রথমটা হচ্ছে কি সিলেকশন টুল। এইখানে কি বলা হয়েছে? দ্য মোস্ট ইউজফুল টুল which are used all the times for object moving, resizing, reshaping and various ways. এখানে ব্যাপার হচ্ছে কি এই টুলটা হচ্ছে আমরা কি করি, এই টুলটা সব সময় ধরে রাখি। ধরো যে আমি কোনো কারণবশত ইলিপ্স টুলের কাজ করলাম, অথবা রেক্ট্যাঙ্গেল টুলের কাজ করলাম, অথবা আইড্রপার টুলের কাজ করলাম। কাজ করার পরে আমি এই সিলেকশন টুলটা ধরে ফেলি। আমি সব সময় সিলেকশন টুলটা ধরাই থাকে। মানে বিষয়টা হয় কি যে দেখবা যে যারা কাঠমিস্ত্রি এদের কানে সবসময় একটা পেন্সিল গুঁজা দেয়। এই পেন্সিলটাই হচ্ছে আমাদের হচ্ছে এটা, ঠিক আছে, সিলেকশন টুল। এটা সব সময় হাতের কাছে রাখতেই হবে। কেন রাখতে হবে? কোনো কারণবশত ধরে নিলাম যে আমি অন্য কোনো একটা টুলের কাজ করছিলাম, পেন টুলেরই কাজ করছি, করার পরে কোনো কারণবশত আমি কি করছি, সিলেকশন টুল ধরি নাই, কোনো ভাবে এখানে চাপ পড়ে গেছে, তাহলে কি হলো, শেপটা নষ্ট হয়ে গেল না? এই কারণে হচ্ছে এইসব বিভিন্ন রকমের ফল্ট। তারপরে হচ্ছে সাইজ, সবসময় শেপ রিসাইজ ছোট বড় করা লাগে, পেজ জুম ইন আউট করা লাগে, এরপর হচ্ছে রোটেট করা লাগে, এরপরে রিফ্লেক্ট করা লাগে। এগুলো হচ্ছে একদম কমন কাজ। এই কমন কাজগুলো করার জন্য সবসময় সিলেকশন টুলটা আমাদের কাজে লাগে, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি জুম ইন আউট কিভাবে করলাম। এই পেজ জুম ইন আউট করার অপশন অনেকগুলো আছে, তার ভিতরে তিনটা হচ্ছে একদমই কমন। সব থেকে ন্যাচারাল হচ্ছে জুম ইন আউট হচ্ছে কি কন্ট্রোলার স্পেস, কন্ট্রোল আর হচ্ছে স্পেস চাপিয়ে ধরে আমি মাউসের যে 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 বাটনটা যেটা দিয়ে ক্লিক করে আর কি, বাংলা কথায় বললে এইটা হচ্ছে কি করে, আমি জাস্ট কন্ট্রোলার স্পেস চাপিয়ে ধরে যদি ধরে টান দিই ডান দিকে জুম হবে, বাম দিকে টান দিলে জুম আউট হবে। আমি স্ক্রিনে যে জায়গায় ধরে টান দিবানি সেই জায়গা থেকে জুম হবে না। এইটা হচ্ছে সব থেকে সুবিধাজনক জিনিস। এটা একদম ন্যাচারাল মনে হয় কি যে এটা আমার হাতের সাথে চলতেছে বা ব্রেনের সাথে চলতেছে। এটা সব থেকে সুন্দর। তবে এই সুন্দর জিনিসটা কারোর কারোর কপালে জোটে না, কেননা
এডিটে যাই, যদি প্রিফারেন্সে যাই, এরপরে হচ্ছে যাব কোথায়, কোথায় যেন যাব, পারফরমেন্সে। পারফরমেন্সে যে যদি দেখি যে এখানে আমার জিপিইউটা পাই নাই। জিপিইউ মানে কি, আমরা আগে একদিন জিপিইউ বলতে কি শিখেছিলাম মনে নেই? জিপিইউ এর পুরো নাম হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। তাহলে কি হইলো, গ্রাফিক্স কার্ড, তাই না? আন্দাজে মনোযোগ না থাকলে যা হয় আর কি। এখন এই জিপিইউ যদি কারো না পাই, তখন হচ্ছে এই জুমটা কাজ করে না, ঠিক আছে? কিছু কিছু পিসিতে আছে পাওয়ার পরেও ছেড়ে দেয়, ছেড়ে দিলে পরে এখানে প্রিফারেন্সে যাব, যার পর হচ্ছে কি পারফরমেন্সে যাব, পারফরমেন্সে যাই এখান থেকে এটা টিক দিয়ে দেবো। এটা যদি আনচেক দেওয়া থাকে তখন হচ্ছে আমার এই যে জুমে কাজ করতেছে না, এখন জুম কাজ করতেছে না এইভাবে। এখন হচ্ছে কি করার, এই সমস্যা থাকলে পরে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে প্লাস, কিবোর্ডের প্লাস আর হচ্ছে মাইনাস, এই দুইটা দিয়ে কাজ করব। তারপরও যদি ভালো না লাগে তখন হচ্ছে কন্ট্রোল ধরে কি মাউসের যে ইয়া আছে, স্ক্রল যেটা আছে, সরি অল্টার ধরে, কিবোর্ডের অল্টার ধরে হচ্ছে এই স্ক্রলটা সামনের দিকে ঘোরালে জুম ইন হবে, পিছন দিকে ঘোরালে জুম আউট হবে। না এত সহজ না, কন্ট্রোল স্পেসের রোটেশন। কাজ করতে সহজ না কঠিন বুঝে যাবে না। এখন যাই হোক, আমরা আবার জুম ইন আউটে যাই। আর একটা অপশন আছে কন্ট্রোল ধরে 1 2 3 কেমবালার জন্য চাপে, যাই হোক আমি পারি না। স্টার ব্র্যাকেট নাকি আর একটা অপশনও আছে, সেটা হচ্ছে এইখানে জুম টুল আছে, এই টুলটা বাইর করে নেবো, বাইর করে নিয়ে এরিয়া ধরে এই যে জুম টুল ধরে যে জায়গাটা ধরে টান দিচ্ছি ওই জায়গা থেকে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই কাজটা করবেন না জিপিও না পালি করে, তাহলে হচ্ছে এই যে প্লাস 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 এই জায়গাটা চাপ দেবো, জুম হবে। জুম আউট হয় কেমন আমি জানি না, তো অল্টার ধরে না কন্ট্রোল ধরে, কিন্তু তো অল্টার ধরে, অল্টার ধরে দিলে আবার মাইনাস হচ্ছে, ছেড়ে দিলে পরে প্লাস হচ্ছে। আচ্ছা ভালো শিখলাম, যদিও কোনোদিন কাজে দেখবেন না। তো জুম ইন আউট ক্লিয়ার। এরপরে পেজ হচ্ছে ডানে বামে মুভ করার জন্য আমরা কি করব, স্পেস চেপে ধরবো, স্পেস চেপে ধরে মাউসের ওই সেই ক্লিক বাটন যেটা, এটা ধরেই ডানে বামে যে ফালি ইচ্ছা সেই ফালি ঘুরোতে থাকবো, ঠিক আছে? আচ্ছা ঘুরলাম। এই জুম ইন আউট আর হচ্ছে পেজ এই মুভটা, এই দুটো জিনিস যার কন্ট্রোলে যত ভালো, তার হচ্ছে কাজের গতি তত বেশি। আমি কাজের গতির কথা আগেও একদিন বলছি, আজকেও বলতেছি। কেন বলতেছি, যে ধরে নিলাম যে আমি কোনো একটা লোগো হচ্ছে আমি পেন টুল দিয়ে কাটবো, আর যদি সেই লোগোটা এইরকম কিছু হয়, তাহলে পরে এই জিনিসটা আমার হচ্ছে 30 সেকেন্ডে করা সম্ভব না, নাকি? এই জন্য আমার হচ্ছে কি করতে হবে না, কাজের গতিটা একটু বাড়াতে হবে না, যাতে করে এই দ্রুততাটা আনা যায় কোনোভাবে, যাতে করে ভবিষ্যতে আমরা কাজ করতে গেলে পরে কাজটা অনেক দ্রুত হয়। সব থেকে দ্রুত কাজ করে পেন টুল দিয়ে হচ্ছে আমাদের ওই যে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ করে, যেমন হচ্ছে জয়নাল রে তো মনে হয় টুকটাক 2 4 জন চেনো না, ক্লিপিং পাথের কাজ করে, ক্লিপিং পাথের কাজ করে, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ করে। এরা হচ্ছে পেন টুলের কাজ খুব দ্রুত করে। আর এদের হাতের ভিতরে এই জুম ইন আউট পেজ মুভটা খুবই সুন্দরভাবে রপ্ত করা আছে, যদিও আমাদের লাগে লাগে না, আগে বেশি লাগতো, এখন এই আসার পরের থেকে ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। তো যাই হোক, এবার সিলেকশন টুল গেল, তাই না? সিলেকশন টুলের সাথে আমরা কি কি শিখলাম, পেজ মুভ, জুম ইন আউট, মনে থাকবে না? পেজ মুভ, জুম ইন আউট, তিনটা জিনিস শিখলাম, তাই না, সিলেকশন টুলের সাথে। এবার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল শেখার আগে হচ্ছে আমাদের একটা জিনিস শিখতে হবে, যে একটা অবজেক্টের ভিতরে কি থাকে। একটা অবজেক্ট এখানে কি আছে, হ্যাঁ, ইন্ট্রোডিউসিং, এটা ক্লাস 3-তে, আচ্ছা 3টা আমরা আজকে শিখে ফেলি। সেটা হচ্ছে কি, ইন্ট্রোডিউসিং অবজেক্ট পার্টস, অবজেক্ট এন্ড পার্টস, ও অবজেক্ট পার্টস।
একটা একটা অবজেক্টে কয়টা পার্ট থাকে। আচ্ছা, পার্ট গুলা যদি আমরা দেখতে চাই, এইটা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে হবে। বেশিরভাগ সময় হয় কি যে কাজ মোটামুটি 10-15 দিন করে ফেলানোর পরেও অবজেক্টের ভিতরে কি কি থাকে এটা আমাদের মাথায় থাকে না। আমি একটা ব্যাপার বললাম যে এই অ্যাঙ্করটা ধরো, তখন হচ্ছে অ্যাঙ্কর কি জিনিস ওটা মাথায় থাকবেন না, যে কারণে এটা একটু মনোযোগ দেন আপনারা। সেটা হচ্ছে কি যে এই যে এইটারে বলা হচ্ছে অ্যাঙ্কর, ঠিক আছে? এই যে প্রত্যেকটা অ্যাঙ্কর, অ্যাঙ্কর কি জিনিস? যেটা হচ্ছে জাহাজ ধরে রাখে নাকি নৌকা ধরে রাখে। তো এর ব্যাপারটাও তাই, যে এই পাতটাকে হচ্ছে ধরে রাখে হচ্ছে অ্যাঙ্কর। এবার পাত কি জিনিস? এই যে নীল দাগটা দেখা যাচ্ছে না একদম অবজেক্টের চার পাশ দিয়ে সব পাশ দিয়ে থাকে। এটা সার্কেল থাকলে কোথাও তার আছে, একটা রেক্টাঙ্গেল থাকলেও, পলিগন থাকলেও সবারই নীল কালারের দাগ দেখা যাচ্ছে সবকিছু চার পাশ দিয়ে, তাই না? এবার এই দাগগুলারও ধরে রাখছে কোন কোন কোনা, যে ফোঁটাগুলা, তাই না, নীল রঙের। এই ফোঁটাগুলাই হচ্ছে মূলত অ্যাঙ্কর। আর এই অ্যাঙ্করের সাথেই যে আরেকটা সাদা নীল কম্বিনেশনের একটা বল দেখা যাচ্ছে না, এইটারে বলা হচ্ছে অ্যাঙ্কর বল। অ্যাঙ্কর বল তখনই হয় যখন হচ্ছে দুটো পাত কোনা অবস্থায় থাকে, ঠিক আছে, অ্যাঙ্গেল থাকে। এই জায়গায় কি এই অ্যাঙ্কর বল আছে? নাই, কিন্তু এইটাই আছে, তাই না? কারণ কি, এইখানে পাতটা একদম কোনাকুনি হয়েছে, কোনাকুনি মিলানো তো কোনাকুনি হয়েছে, এই যে এই জায়গায় যেমন ওই যে কোনাকুনি হয়েছে, তাই না? কিন্তু সার্কেলে আছে নাই। ঠিক একইভাবে পাত যখন নর্মালি কার্ভ হয়, যেটারে বলা হচ্ছে বেসিক কার্ভেচার, তখন হচ্ছে আমরা কি পাবো না, কি জন্য অ্যাঙ্কর বল পাবো না, তাই তো? আচ্ছা, তাহলে কি বুঝলাম? পাত বুঝলাম, অ্যাঙ্কর বুঝলাম, অ্যাঙ্কর বল বুঝলাম, তাই তো? এবার কিছু কিছু জায়গায় পাত যখন কার্ভ, তাই না, এই পাতটা যখন অ্যাঙ্করের আগে অথবা পরে কার্ভ আছে, তখন অবশ্যই আমাদের হচ্ছে হ্যান্ডেল পাওয়া যায়, মনে থাকবে না? হ্যান্ডেল, হ্যান্ডেলের দায়িত্ব হচ্ছে একটাই, সে হচ্ছে কি এই পাতটা কতটুকু কার্ভ হবে সেইটা নির্ভর করে হ্যান্ডেলের উপর। হ্যান্ডেলের দূরত্ব বা সাইজ, আর হচ্ছে কি আহ কি কয় রে, উপর নিচে যাওয়ার জন্য যেটা আর কি কি কয় রে, পজিশন। ঠিক আছে, পজিশন আর সাইজের উপর হচ্ছে এর এর সাথে যে পাতটা আছে, এই পাতটা হচ্ছে কতটুকু যে ভরবে বা আগে হবে পেছ হবে, সেটা হচ্ছে তোমার হচ্ছে হ্যান্ডেলের দায়িত্ব। তাহলে কয়টা হলো? চারটে বল, অ্যাঙ্কর বল। অ্যাঙ্কর বলের কাজ হচ্ছে কি, এই অ্যাঙ্কর বল ধরে এই পাতটারে কার্ভ করা যায় স্মুথলি। এটা কন্ট্রোল করা মানে এই যে যে ইয়াটা, অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটারে হচ্ছে রাউন্ড করার জন্য বলের বল কাজ করে আর কি। এই বলটা ধরে হচ্ছে করতে হয়। আর হচ্ছে চারটে গেল। এবার আসি হচ্ছে ট্রান্সফর্ম বক্সে। ট্রান্সফর্ম বক্সটাই হচ্ছে মূল মূল চাবি। আমি যতগুলো অবজেক্ট সিলেক্ট করব, সবগুলো অবজেক্ট সিলেক্ট করার পরে একটা বক্স দেখা গেছে নীল কালারের, এই ট্রান্সফর্ম, এইটারে বলা হচ্ছে ট্রান্সফর্ম বক্স। এই ট্রান্সফর্ম বক্সটার দায়িত্ব হচ্ছে কি সবগুলারে নিয়ে কাজ করা একবারে, অথবা আমি যেটাকে ধরবো ওইটাকে নিয়ে কাজ করা। এই ট্রান্সফর্ম বক্সেই হচ্ছে রোটেশনের সুবিধা পাওয়া যায়, স্কেলিং এর সুবিধা পাওয়া যায় আর কি, আর হচ্ছে কি ধরে মুভ করার সুবিধাটা পাওয়া যায়। যে কোনো অবজেক্ট ধরে আমি যে সরাবো, এটা এই ট্রান্সফর্ম বক্সের কোনা ধরেই সরানো লাগে কিছু কিছু সময়। আচ্ছা, সে সময় না যায়, সময় দিয়ে গেলে পর আগে ফিল কালার আর স্ট্রোক কালার বুঝতে হবে। আচ্ছা, ফিল কালার কোনটা বলে? ফিল কালার আর স্ট্রোক কালার। স্ট্রোক কালার আমি সাদা দিয়ে দিই। স্ট্রোক কালার সব সময় হচ্ছে পাথের সাথে থাকবে, মনে থাকবে না? হ্যাঁ, স্ট্রোক কালার সব সময় পাথের সাথে থাকবে। পাথ যে দিক দিয়ে আছে, স্ট্রোক কালার সেই দিক দিয়ে আছে। কথা ক্লিয়ার? পাথের সাথে সবসময় স্ট্রোক থাকে। এখন যদি আমি একটা লাইন নিতে চাই, আমি লাইন চাইলেও ফিল কালার দিয়ে নিতে পারি। ও সরি, ফিল কালার তো বলি নেই কি জিনিস। ফিল কালার হচ্ছে ভিতরে থাকে, যেটা দিয়ে পুরোট করা হয় কালারটা, ঠিক আছে? তাহলে পরে ফিল কালার কোনটা? ভিতরের অংশ, তাই তো? যে শেপই হোক তার ভিতরের অংশ, যেটা যে কালারটা দিয়ে ফিল করা হয়, কি পুরোটা করা হয়, পুরোট করা হয়, সেইটারে বলা হচ্ছে ফিল কালার। আর স্ট্রোক কালার হচ্ছে ওর চারিপাশেই হোক বা ভিতরে হোক, পাত যেখানে আছে স্ট্রোক সেখানে আছে।
আচ্ছা, এই স্ট্রোক হচ্ছে লাইন নেওয়ার জন্য সুবিধা। কেন সুবিধা? এইখানে যতটুকু থিকনেস আছে ঠিক এইখানেও ততটুকুই থিকনেস আছে, কিন্তু হ্যাঁ সব কালারই চেঞ্জ করা যায়, ফিল কালারও চেঞ্জ করা যায়, স্ট্রোক কালারও চেঞ্জ করা যায়। আমরা চাইলে পাথও চেঞ্জ করতে পারি, পাথের কালারটা সেটা হচ্ছে সেটিং এ যে, যদি এটা কোনো কাজের জিনিস না, জাস্ট দেখার সুবিধার্থে আমরা চেঞ্জ করতে পারি। তো যাই হোক, এখন হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার, ট্রান্সফর্ম বক্স, এরপরে হচ্ছে কি অ্যাঙ্কর, পাথ, অ্যাঙ্কর বল, আর হচ্ছে কি হ্যান্ডেল, তাই তো? সবগুলা ক্লিয়ার? এবার আমরা আবার আগের ক্লাসে চলে আসি নাকি? আচ্ছা, সিলেকশন টুল গেছে, ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কি, যখনই আমরা কোনো অ্যাঙ্কর নিয়ে কাজ করব, ধরলাম যে আমি অ্যাঙ্কর বল ধরে রাউন্ড করব, তখন ডিরেক্ট সিলেকশন টুল, কিছু কিছু ক্ষেত্রে সিলেকশন টুল কাজ করে, তবে ডিরেক্ট সিলেকশন টুলটা লাগবে মাস্ট। এখন এরপরে যদি আমি অ্যাঙ্করটা ধরে একটু কোনো দিকে সরাতে চাই, তখন ডিরেক্ট সিলেকশন টুল লাগবে। পাথ ধরে যদি আমি একটু রাউন্ড চেঞ্জ করতে চাই, তখনও ডিরেক্ট সিলেকশন টুল। হ্যান্ডেল ধরেও যদি আমি নাড়াচাড়া করতে চাই, তখনও ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? একদম বাংলা উত্তর, যে আমরা যখনই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করব, তখনই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল লাগবে। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ খুবই কম কিন্তু গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম টাইমে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল ধরা লাগে, কারণ হচ্ছে পাথ আমরা সবসময় 100% অ্যাকুরেট নিতে পারি না সবসময়। এটা আঁকার সময় মনে হয় দেখা গেছিল না, একটু কম বেশি নিছিলাম। ওইটা ঠিক করার জন্য হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা দরকার হয়। তো যাই হোক, এরপরে হচ্ছে পেন টুল। পেন টুলের সামান্য একটু কাজ, কিন্তু বিশাল, সামান্য, একদমই সামান্য কাজ। সেটা হচ্ছে কি, যে আমি এই ছবিটা আঁকবো পেন টুল দিয়ে। পেন টুল ব্যতীত কোনোভাবে সম্ভবই না, কিন্তু পেন টুলের দায়িত্ব খুবই অল্প। এক হচ্ছে আমি ফার্স্ট অ্যাঙ্করটা, প্রথম অ্যাঙ্করটা জাস্ট একটা চাপ দিয়ে নিলাম, এরপরে যদি কার্ভ থাকে তাহলে হচ্ছে ধরে চাপ দিয়ে ধরে টান দেব, আর যদি সোজা থাকে তখন হচ্ছে এমনি জাস্ট একটা চাপ দেব। এই সোজা সোজা নিতে হলে পরে শুধু চাপ দিলেই হচ্ছে, টানাটানির কিছু নাই। টানা দরকার হবে তখনই যখন হচ্ছে আমাদের পাতটা কোনোভাবে কার্ভ করা লাগবে, তাই তো, রাউন্ড করা লাগবে। রাউন্ড শেপের জন্য হচ্ছে চাপ দিয়ে ধরে টান দিতে হয়, চাপ দিয়ে ধরে। আবারও বলতেছি, এমনি টান দিলে কাজ হবে না, চাপ দিয়ে ধরে। আচ্ছা, এবার আরেকটু কাজ আছে, সামান্য একটু কাজ আছে। সেটা হচ্ছে কি, যে কোনো কারণবশত আমি এইখান থেকে এতটুকু টাইনে গেলাম, যার পরে এই যে পাতটা আমার কার্সরের সাথে বেঁকা হয়ে আসতেছে না, কিন্তু এটা এইভাবে বেঁকা অবস্থায় যদি আমি উপরে আবার আরেকটা অ্যাঙ্কর নিতে যাই, তাহলে পরে কি হচ্ছে, মিলতেছে না। এই না মিলার কারণে এই যে যে পাতটা, এই পাতটা ফ্রি করার জন্য, এই হ্যান্ডেলটা ফ্রি করার জন্য হচ্ছে আমি জাস্ট এই ব্যাকেজে ওই অ্যাঙ্করের উপর চাপ দেবো, মনে থাকবে না? এবার যদি ব্যাকেজে অ্যাঙ্করের উপর চাপ দিতে ডিস্টার্ব হয় কোনো কারণে, সাইডি সুইডি চাপ পড়ে যাচ্ছে, তখন হচ্ছে আবার সেই একই রকমের কার্ভ দেখা যাবে না। এই কার্ভটাও যাতে না হয়, এই জন্য হচ্ছে অল্টার চেপে ধরে চাপ দিতে হয়। অল্টার ধরে চাপ দিলে হয় কি, যে ওই সাইড সুইডি চাপ পড়ে না, একদম ওই জায়গায় যেয়ে পড়ে অ্যাঙ্করের উপর। হ্যাঁ, ওই যে অ্যাঙ্কর আছে ওই অ্যাঙ্করের উপর যে চাপ পড়ে। তো আমরা আবার টান দিলাম, আবার চাপ দিলাম, এইখানে আর আমার টানার দরকার হচ্ছে না, কেননা আমি এইখানে নেওয়ার পরে দেখতেছি আমার পাত এখানে মিলে গেছে পুরোপুরি, তাই তো? যেহেতু মিলে গেছে সেহেতু চাপ দিলেই হচ্ছে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কি, পেন টুলে দক্ষ হওয়ার পিছনে মাত্র দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার কাজ করে। সে হচ্ছে কি, এক হলো আমি যখন রাউন্ড করতেছি, সমস্যা তো রাউন্ডে যে হয় আর কি, তো আমি জাস্ট এতটুক মাথায় রাখবো যে একটা সার্কেলটা যদি আমি 5 ভাগ করি, একটা সার্কেলটা কয় ভাগ, 5 ভাগ করি, তাহলে তার পরিমাণটা কতটুকু হতে পারে। ঠিক আছে, এইটুক যদি আমি 2 ভাগ করি তাহলে এতটুকু হচ্ছে, তাই তো? আর যদি 3 ভাগ করি তাহলে এতটুকু হচ্ছে আনুমানিক, 4 ভাগ করলে এতটুকু, তাই তো? এইটা একদম আনুমানের কিছু না, এটা 4 ভাগ করলে এতটুকুই হবে, কেননা এদিকেও মাঝখানে ওদিকেও মাঝখানে। এবার যদি 5 ভাগ করি তাহলে তার থেকে একটু সামান্য কম। যদি তাই হয়,
এই পরিমাণটুকু হচ্ছে আমি একদম পারফেক্টলি নিতে পারবো, ঠিক আছে, 5-1 একবারে নিতে পারবো। আর যখন আমি এইটা নিলাম, নেওয়ার পরে পরবর্তীতে আমি চাইলে কিন্তু অ্যাঙ্করে চাপ দিতে পারতাম, কি জন্যে, এই যে পাতটা যাতে ফ্রি হয়ে যায়, তাই তো। কিন্তু আমি যদি চাপ না দিয়ে আমি যদি আবার টান দিই, তখন ওই যে 5-1 অংশ না, এখন কিন্তু আমি চাইলে 5-2 অংশ পর্যন্ত টানতে পারতেছি পারফেক্টলি। বুঝতে পারছো? ব্যাপার হচ্ছে এইখানে যে এইটা যে অসুবিধা ছিল, এই অসুবিধাই এখন এসে হচ্ছে কি সুবিধা। আর এই সুবিধা কখন পাওয়া যাবে, যখন হচ্ছে আমি এই অ্যাঙ্করে চাপ না দেবো, তাই তো। এখন কিন্তু চাপ যেহেতু দিছি, সেহেতু আবার সেই 5-1 টানা লাগবে। এখন আর বেশি টানতে গেলে পরে আবার বাঁকা হয়ে যাবে না, মিলবে না, একদম পুরোপুরি মিলবে না, কম বেশি হয়ে যাবে না। যে কারণে এইটা মাঝে মধ্যেই কাজে লেগে যায়। আর এই কাজে লাগার কারণটা হচ্ছে কি, যে পাতটারে স্মুথ করার জন্য। ধরো যে এইখান থেকে আমি এই পাতটা এইভাবে করব, এইখানে এই যে শেপটা হয়েছে, এইখানে যে রাউন্ডটা হয়েছে, যে কার্ভটা হয়েছে, এই কার্ভে স্মুথনেস আছে না, এইরকম কোনো এলোমেলো কিছু দেখা যাচ্ছে। এখন দেখাই এলোমেলো কিভাবে হয়। এখন আমি এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এইভাবে নিলাম, নেওয়ার পরে এইবার জুম করে দেখি তো বিষয়টা, এইখানে ডিস্টার্ব হয়ে গেছে। এই ডিস্টার্বটা না হওয়ার জন্যই আমরা হচ্ছে এই যে হ্যান্ডেলের মাঝে মধ্যে হ্যান্ডেল ভাঙিয়ে নিই না আর কি, যেটাতে বাংলা কথায় বলে হ্যান্ডেল ভাঙিয়ে নিই না, আমরা হচ্ছে একদম ওইভাবেই কাজ করতে থাকি। আর এই ওইভাবেই কাজ করব, যে এইটা হচ্ছে আন্দাজ চলে আসে যদিও অভ্যাসের উপর, তবে সামান্য একটু যদি ইন্টেলিজেন্সি খাটাতে পারি, যে না আমি এইখান থেকে যদি এতটুক টানি, তাহলে পরবর্তীবার এতটুক টানলে পরে আমার ওইটা স্মুথ রাখা যাচ্ছে। এটা অভ্যাসের উপর ডিপেন্ড করে। তবে এই অভ্যাসটা কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে কাজ করে না, যদি তার বুদ্ধি একটু আইকিউটা একটু ভালো হয়। তো যাই হোক, আর একটা ব্যাপার, সেটা তো বললামই, যেটা হচ্ছে ওই যে 5-1 এই হলো পেন টুলের কাম। পেন টুলে আহামরি কোনো কাম না। ব্যাপার হচ্ছে কি, আবার রিভাইজ দিই, এক হচ্ছে অ্যাঙ্কর, প্রথমটা হচ্ছে জাস্ট একটা চাপ দেবো, পরে কার বলে পরে টান দেবো, আর হচ্ছে সোজা হলে পরে চাপ দেবো, তাই তো, এতটুকু, আর কোনো কাম নেই। পেন টুল গেল। এরপরে শেপ, এই যে 4টা শেপ, এইখানে 4টা শেপ, একটা হচ্ছে রেক্টাঙ্গেল, ইলিপস যেটারে সার্কেল বলে, পলিগন, আর হচ্ছে স্টার। এই প্রথম 2টা শেপ সার্কেল আর হচ্ছে কি ইলিপস আর হচ্ছে রেক্টাঙ্গেল, তাই তো। এই দুটোতে আমরা তেমন কোনো অপশন পাবো না, আমি জাস্ট ধরে টান দিলে পরে ছোট বড় লম্বা চ্যাপটা কিছু একটা বানাতে পারতেছি। আর হচ্ছে কি, যদি আমি শিপ ধরে টান দিই, তাহলে পরে ওর যে যে কি কয় এটা, হ্যাঁ, যে স্কোয়ার যে শেপটা, শেপটা ধরে রাখে আর কি, শিপ ধরে যদি টান দিই, আর কোনো বাটন না ধরে টান দিলে পরে আমার যেরকম ইচ্ছা সেরকম সাইজ দিতে পারতেছি, সমস্যা নাই। জাস্ট রেশিওটা, ওই যে রেশিও 1:1 বা 2:2, এইটা হচ্ছে ধরে রাখার জন্য শিপ ধরে টান দিই আমরা, ঠিক আছে। ঠিক একইভাবে সার্কেলের ক্ষেত্রেও তাই, শিপ ধরে টান দিই। এবার এই জায়গায় শিফট আর অল্টারের কাজ আছে। শিফট আর অল্টারের কাজ হচ্ছে কি, শিপ ধরে টান দিলে পরে তো শেপটা ঠিক রাখে, চ্যাপ্টার হয় না, সিরিয়াস চ্যাপ্টার হয় না। কিন্তু শিপ ধরে টান দিলে পরে হচ্ছে আমাদের এক্স্যাক্টলি জায়গাটা, প্লেসমেন্টটাই সমস্যা মনে হয়। যদি এই যে প্লেসমেন্ট, আমি শিপ ধরে টান দিলাম, উপরের থেকে নিচে চলে আসলাম, আমি যদি এই সার্কেলের উপরে সার্কেল বানাতে যেতাম, যদিও এটা পারফেক্ট শেপ নাই বর্তমানে, যাই হোক, আমার কিন্তু এই কোণার থেকে টান দেওয়া লাগতো, ঠিক আছে। এই কোণার থেকে টান আপনারা বুঝবেন না, যে কারণে হচ্ছে সহজ করার জন্য শিফট আর অল্টার দিয়েছে। মাঝখানের থেকে যদি শিফট আর অল্টার ধরে টান দিই, একদম এক্স্যাক্টলি মাঝখান থেকে করা সম্ভব। আর যে কোনো অবজেক্টেরই মাঝখানে কাস্টম নিলে পরে দেখাই দেয়, সেন্টার দেখাই দেয়, ওই যে দেখাইছে সেন্টার, ব্লু কালারের সেন্টার দেখাই, এইটারও যদি যাই সেন্টার দেখাবে না। কিন্তু হয় কি, যে এই যে 2 কোণা, এইটা দেখাতে গেলে স্মার্ট অবজেক্টের ঘাম ছুটে যায়, যে দেখাচ্ছে না, কোনোভাবে দেখাতে চাচ্ছে না। এইটারটা দেখাইছে কিন্তু এরটা দেখাচ্ছে না, এরটা দেখাচ্ছে না। এই সমস্যার জন্যই হচ্ছে মূলত শিফট আর অল্টার, যাতে মাঝখান থেকে টান দিলে পরে একদম অরিজিনাল জায়গা থেকে আমরা নিতে পারি, ঠিক আছে। শিফট আর অল্টারের কাজ হচ্ছে এটা, শেপ ঠিক রাখার জন্য
কোনটা? শিফট। আর শেপের সাথে সেন্টার করার জন্য শিফট আর অল্টার। আচ্ছা, এরপরে হচ্ছে কি বাকি যে দুটো শেপ আছে পলিগন আর হচ্ছে স্টার, এই দুটোর ভিতরে অপশন পাই আমরা। অপশন কি? আমরা যদি এমনিতে টান দিই তাহলে পলিগন তো পলিগনের মতো হবে, পজিশন যেরকম ইচ্ছা সেরকমের কার্সর ঘুরে নিতে পারতেছি। আর যদি এই কোণ আছে কয়টা? 6টা না? 6টা দিয়ে যদি আমরা 3টা বানাতে চাই তখন হচ্ছে এটা জাস্ট চাপ দেব এইখানে, এই যে যে 6টা আছে ওই জায়গায় হচ্ছে 3 লিখে দিই, ইন্টারে চাপ দিলে পরে ত্রিভুজ হয়ে গেল। ওকে? হ্যাঁ ভাই। ও, এটা পার্সেল আইছে কুরিয়ার বাইনার মরে। বাইরার বাইরার মন, না বাইরার মন না, ওইটা হলো জেবিএল না, কি কইলো মাইক্রোল্যাব কইলো বুঝলাম না কি। ওই যে শিমুল গেছে বললে আলামিন কইলো, একটু আপনি খোঁজবেন তো, আপনি খোঁজবেন। আরে শিমুল ওই যে যুব উন্নয়নের সিটার আছে না শিখদের গোষ্ঠীর, ওর সাল, হ্যাঁ ওই যে ক্রিকেট ক্রিকেট খেলে বেড়ায়, বাবুল সিটারের সাল। দাপ দাপ্পাবাজ বাবুল কেটে দিলে, তাই না? যাক গে, এবার হচ্ছে কি আমাদের তাহলে ত্রিভুজ নিতে হলে কি করতে হবে? জাস্ট একটা চাপ দেবো, একটা চাপ দেবো যে কোনো জায়গায়, স্ক্রিনে কোনো এক জায়গায় চাপ দিলে পরেই অপশনটা পাবানি। এখানে সাইড কয়টা দেবো? 6টার জায়গায় 3টে, তাই না? ত্রিভুজ। আচ্ছা, সেম অপশন আছে এমনি, জাস্ট আমি যদি স্টার ধরে টান দিই স্টার হচ্ছে, কিন্তু স্টারের ভিতরে যদি আমি কোনো অপশন বের করতে চাই, যেমন মনে করো এই জায়গায় আমি 30টা দিলাম স্টার, এগুলো সূর্য, তাই না? আর এখানে যদি আমি 500 দিই, ওই সূর্যই, এই জায়গার পরিবর্তনের কিছু নাই। যাই হোক, একটু ভদ্রলোক সূর্য হইলে আর কি দেখতে ভালো লাগতেছে। ও খুব জিল্লা দিচ্ছে। এখন এই হচ্ছে অপশন, এই 4টা শেপের। তবে এই শেপ গুলার আহামরি তেমন কোনো কাজ আমরা তেমন কোনো জায়গায় পাইনি। স্টারের কাজ হয়তো বা 2-1টা পাই। এই ত্রিভুজের তো কোনো কাজই নাই, ও মাঝে মধ্যে দরকার হলে বানায়নি পেন্ট হইলে, ওই করবে কিটা। এবার হচ্ছে সার্কেলার রেক্টাঙ্গেল, এই দুটো হচ্ছে চরম ভাবে কাজে লাগে আমাদের। মনে করেন 24 ঘন্টায় আমাদের এই দুটো জিনিস খুব কাজে লাগে ভাই ব্রাদার। হ্যাঁ, এগুলো ভাই ব্রাদার। ফিল কালার আর স্ট্রোক কালার আমরা আসি আবার। এই ফিল কালার অন অফ করার অপশন আছে, সে হচ্ছে কি, আমি এতক্ষণ কাজ করছি আপনারা কেউ খেয়াল করবেন না, এটাই স্বাভাবিক। সে হচ্ছে কি যে ফিল কালার আর স্ট্রোক কালার আমি অন অফ করছিলাম, এরকম ছিল না? এরকম ছিল কাজের সময়, কিছু কিছু সময় এরকম ছিল নাকি? ছিল না, মানে কন্ট্রোল জেড দেবো, কন্ট্রোল জেড দেবো নাকি খালি তাই কর? এই যে কি এগুলো কি এখন ছিল করছো কে? এখন ঘটনা হলো কি যে এইটারে বলে হচ্ছে স্ট্রোক কালার আর এইটারে বলে হচ্ছে ফিল কালার। এইটা চাইলে এইখান থেকে আমরা সুইচ করে দিতে পারি, উল্টাই দিতে পারি। তবে অন অফ করার জন্য আমরা জাস্ট এই যে এইটার একটার এইটা হলো ফিলের জন্য, এটা হচ্ছে স্ট্রোকের জন্য, যে যেটা লাল দাগ দিয়ে এটা স্ট্রোকের জন্য, আর যেটা হচ্ছে কালার ভরাট করা থাকে ওইটা হচ্ছে ফিলের জন্য। যে কোনো যেটা অন অফ করবো আমি জাস্ট ওইটার উপরে একটা চাপ দিয়ে নেবো। কেননা আমরা যারা একটু কাজ করতে করতে পান্নালা হয়ে পড়ছি তারা তো দেখতেইছি যে এখানে স্ট্রোক কালার উপরে আছে, তার মানে এই জায়গায় অন অফ করতে পারতেছি আমি স্ট্রোক কালার, তাই না? কিন্তু যারা পান্নালা এখনো হন নাই তাদের জন্য হচ্ছে এখানে চাপ দিয়ে নেওয়াই শ্রেয়, কেননা কোনটা উপরে আছে সেটা বুঝতে হবে আগে। ঠিক আছে, যাই হোক। আর অন অফ এর সুইচ হচ্ছে এই দুইটা কালার চেঞ্জ করার জন্য। এই যে ধরে খালি কোন একটা কালারের উপর চাপ দিলে হয়ে যাচ্ছে। কিবোর্ডে নেওয়ার জন্য তো কালারের কোনো অপশন পাচ্ছি না আমি। এইখানে হচ্ছে হলো কি, এইখানে ডাবল ক্লিক করলে কালার কোড অ্যাড করা যায়, ঠিক আছে? এইখান থেকে আপনি আরজিবি তে সব অপশনে যদি যান আরজিবি বাড়াতে কমাতে পারবেন। এরপর হচ্ছে কি এখানেও আপনি কোড দিতে পারবেন। এরপর আপনি এইখানে সোয়াচের থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন। এখানে সোয়াচের ভিতর লাইব্রেরি আছে, লাইব্রেরির ভিতর থেকে আরো লাইব্রেরি আছে, এর ভিতর থেকে আপনারা নিজেদের পছন্দ মতো কালার দিতে পারবেন। তবে
ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য এরকম কোনো কিছুই দরকার হয় না। এই কোম্পানি আমি জানি না কিসের জন্য দিয়ে রেখে দিয়েছে। আমার জীবনে আমি একবারও মনে হয় ব্যবহার করি নাই ওই জায়গাতে কালার 10 বছরের জীবনে। এখানে আমরা কি করি, ক্লায়েন্ট বলে যে ওইটা হচ্ছে বেবি ব্লু কালার দাও, তখন আমরা কি করি বেবি ব্লু কালার কোড লিখে সার্চ দিই। ঠিক আছে, কালার কোড এই যে হেক্স কোড, এইটারে হেক্স কোড বলে। কিন্তু আমার কম্পিউটার হ্যাং হয়েছে নাকি এখানে গেলে কাজ করতেছে না। গুড, হেক্স হেক্স কোডের উপরে কাজ করছে না। আচ্ছা, হেক্স কোডটা কি বলছে, এইখানে ডাবল ক্লিক করে নিয়ে এইখানে হচ্ছে হেক্স কোডটা লিখি 89 CF F0, ওইটা ও না 0, আরে কি আল্লাহ, না ঠিক আছে, কালার কোড ঠিকই আছে। এখন হচ্ছে এই যে এইভাবে কালার কোডটা বসাইনি। ঠিক আছে, এতটুকু কাজ আমরা করি, কিন্তু কোনোদিন কালার এখান থেকে সোয়াচের থেকে ব্যবহার করিনি, রেখে দিই, তারপরও যদি লেগে বসে। হাইড্রোফোন দিয়ে কালারের উপর ই করে আবার ক্লিক করলে কালার চেঞ্জ হয়। হ্যাঁ 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 হ্যাঁ, একটা অপশন আছে না। হ্যাঁ, এই করা আছে। আচ্ছা, এইখান থেকে যদি আমি এই লাল কালারটা নিতে চাই, এই যে আইড্রপার টুল ধরে জাস্ট এখানে একটা চাপ দেব। তবে যে অবজেক্টে কালার দেব সেই অবজেক্টটা হচ্ছে আমরা আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আইড্রপার টুল দিলাম চাপ, দিলাম চাপ, দিলাম চাপ, দিলাম চাপ। ওকে, মাঝের অপশনটা মাঝেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ওইটা নিয়ে আস্ত ক্লাস করা লাগবে। গ্রেডিয়েন্ট ম্যাশ, এরপর হচ্ছে স্ট্রোকের উপরে গ্রেডিয়েন্ট, এগুলা মেলা রকমের দায়িত্ব আছে ওর। এর অনেক দায়িত্ব, এই জন্য এটা নিয়ে আমরা আলাদা ক্লাস করবো। তাহলে পরে আপাতত হচ্ছে কি কি টুল শিখলাম, প্রথমে তো সাজানো শিখলাম। প্রথমে হচ্ছে সাজানো শিখলাম, এরপরে হচ্ছে অবজেক্টের ভিতরে কি দেখি আছে তাই শিখলাম, তারপরে হচ্ছে সিলেকশন টুল শিখলাম, ডিরেক্ট সিলেকশন টুল শিখলাম, পেন টুল শিখলাম, শেপ গুলা শিখলাম। এরপর হচ্ছে কি আর কি শিখছি, কালার কালার দিয়ে শিখলাম, আইড্রপার টুল শিখলাম। মনে থাকবে না? আচ্ছা, এখন যদি আমি বলি যে আমার হচ্ছে তালিপাড়া যাই ওই পাশে বসে পড়ে আপনারা কি এটা লোগো বানান, পারবেন কেউ? আমি টোটাল প্রসেসটা একবারে আবার দেখাই দিই। সে হচ্ছে কি আমরা গুগল ক্রোমে যাব, যাই হচ্ছে লোগো লিখে সার্চ দেবো। ঠিক আছে, সার্চ দেওয়ার পরে যে কোনো একটা পছন্দ মতো সব থেকে সহজ দেখে একটা নেব, অপশন বাটনের এখানে, এখানে আগে চাপ দিয়ে এখানে মাউসের অপশন বাটনে চাপ দেবো। চাপ দেওয়ার পরে কপি ইমেজ, এইটারে এবার সরাই দিই। সরাই দেওয়ার পরে এইখানে এসে জুম ইন আউট শিখছিলাম, বুঝলে গেছি। আচ্ছা, কন্ট্রোল ভি, ভি দেওয়ার পরে এইটা হচ্ছে যে কোনো একটা পজিশন আর্টবোর্ডের বাইরে রাখবো। ও আর্টবোর্ড কি জিনিস তাই তো বলিনি। এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে পেজ। ঠিক আছে, ডকুমেন্ট বা নিউ ডকুমেন্ট বা পেজ বলে, মূলত এই বলে পেজ। এখন হচ্ছে পেজের ভিতরে এই যে যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এই ভদ্রলোক হচ্ছে আর্টবোর্ড। আমরা কোনো কিছু সেভ দেওয়ার সময় এক্সপোর্ট করার সময় আর্টবোর্ডের ভিতরে রাখি, যাতে করে ওইটা নষ্ট না হয়। ঠিক আছে, নষ্ট হয় কিভাবে, ধরেন যে আমি 2026 নিয়ে কাজ করতেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2026 নিয়ে, আপনি করতেছেন কি 2021, তখন আমি 26-এ একটা ফাইল সেভ দিই, যদি এই ফাইলটা আপনি 21-এ ওপেন করতে পারবেন না যদি হচ্ছে আর্টবোর্ডের বাইরে থাকে। ওকে, যে কারণে আমরা সবসময় আর্টবোর্ডের ভিতরে রাখি। যাই হোক, আর আর্টবোর্ডই হচ্ছে মূলত আমরা যে পেজের সাইজটা নিয়েছিলাম না 1280 বাই 769, ওই সাইজটাই হচ্ছে মূলত এই আর্টবোর্ডের। ঠিক আছে, তো যাই হোক, এখন হচ্ছে এর উপরে কাজ করবো আমরা, তাই না? এর উপরে কাজ করার জন্য অবশ্যই আমার আগে এই ছবিটা লক করে নিতে হবে। লক করার জন্য কন্ট্রোল 2, কন্ট্রোল 2, হ্যাঁ কন্ট্রোল 2 লিখে দেবো নাকি? কয়টা টুল না লিখে দিলি পরে ভুলেই যাবেন। ওই যে কলম, আচ্ছা, এক হচ্ছে কি রে, পিক্সেল লক। না বমি দিতেছে, এই যে পিঙ্ক কালারের না থাক সমস্যা নাই, বমি করাতে দিয়ে কাজ চালানো যাবে না। আচ্ছা,
পেজ মুভ করার জন্য স্পেস, তাই না? তারপর পেজ জুম করার জন্য CTRL প্লাস স্পেস। এরপরে হচ্ছে অবজেক্ট লকের জন্য OBJECT অবজেক্ট লক, সি লক অথবা আনলক, ঠিক আছে? এইটুকু বুঝে নিয়ে নাও আপনারা। এটা হচ্ছিল CTRL প্লাস 2, এরপর হচ্ছে আনলকের জন্য কন্ট্রোল প্লাস 2, এরপর হচ্ছে হ্যাঁ, এরপর হচ্ছে আনলক করার জন্য CTRL প্লাস ALT অল্টার প্লাস 2, মনে থাকবে না? ঠিক সেম জিনিসটাই কাজ করে হচ্ছে অবজেক্ট হাইডের ক্ষেত্রে। অবজেক্ট হাইডের ক্ষেত্রে কন্ট্রোল প্লাস 3, আনহাইডের জন্য কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 3। ওকে, তোমার নাকি রে? তাহলে কি লক করছি? কন্ট্রোল অল্টার 2 দিলে পরে আনলক হয়ে গেল, তাই তো? আপাতত কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এরপর হচ্ছে কি করব, পেন টুল ধরবো, ধরে ঘুরোতে থাকবো, তাই তো? একদম নবজাতক শিশুর মতো ঘুরোতে থাকবো, ঘুরোতে 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 শহীদ হয়ে যাবো। এবার ফিল কালারটা অফ করে নিই, যাতে এই দিকটা আমরা দেখতে পারি। এবার সবাই খুঁজে এই ছবিটাই বাইর করে নিয়ে না, হ্যাঁ একদম স্বাভাবিক। মাথার ভিতরে আগেই রয়েছে। আচ্ছা, আমি এই যে 2বার 3বার করলাম, কে একটু কি কেউ খেয়াল করছেন? না, একটু ঘুরোতে পারতাম, কিন্তু আমি ঘুরোই নাই, কারণ হচ্ছে একবারে ঘুরবো না। ওই যে আমি ব্যাকে চাপ দেবো না, ব্যাকে চাপ দেবো না, বুঝতে পারছেন? ব্যাকে মানে কি, যে সেই হ্যান্ডেল ভেঙে নেবো না। ওকে, এই হ্যান্ডেল ভেঙে না নিলে পরে হয় কি, যে জিনিসটা স্মুথ হয়, দেখতে পেলে কাজটা ভালো হয়, ফিনিশিংটা ভালো হয়। তো যাই হোক, এইখানে একটা সার্কেল দেব। এটা ফিল কালার অন করে নিলাম কি জন্য জানেন? যে ধৈর্য সরানো যায়। আপনারা কি করবেন, ফিল কালার অফ থাকবে না, তখন হচ্ছে এই পাত ধরে যে নাড়াতে হয়, এইটা আপনারা বুঝবেন না। আর পাত ধরে নাড়ানোর সময় তো দেখাও যায় না, ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য ফিল কালারটা যে কোনো কালার দিয়েছি, কিন্তু ফিল কালারটা অন রাখতে হবে, ঠিক আছে? ছোট বড় করার জন্য শিপ ধরে, তাই না? এবার আবার পেন টুল, এইখানে হচ্ছে কি করব, আমি হচ্ছে একটু ভিতরে রাখবো, মনে থাকবে না? কেন ভিতরে রাখবো? পাথের সাথে পাথ না মিশলে পরে অবজেক্ট দুটো আলাদা আলাদা হয়ে যাবে না, তাই তো? ভিতরে রাখলাম, বেশি ভিতরে রেখে হচ্ছে। কন্ট্রোল জেড মনে থাকবে না? কন্ট্রোল জেড এর কথা কিন্তু বলিনি একবারও। কন্ট্রোল জেড, আচ্ছা এইখানে একটু ঝামেলা করে ফেলছি, হালকা লাফড়া করে ফেলছি। সে হচ্ছে কি, এইখানে সার্কেলটা আমি মাপে নিইনি। আচ্ছা, এবার হচ্ছে কি করব, এইখানে একটা সার্কেল, এই সার্কেলটা আমি কিন্তু কপি করার জন্য অল্টার ধরে টান দিছি। তাহলে কোনো কিছু কপি করার জন্য কি করব, অল্টার অল্টার প্রেস করব, ডুপ্লিকেট অল্টার দিলে ডুপ্লিকেট কপি আর্টটা তৈরি হয়।